হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাই চ্যানেল। তো রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়ে যেতেছে সেকেন্ড লেগে সিটির সাথে এতিহাদে। তো এই ম্যাচ নিয়ে যদি আমি আমার প্রিভিউ, আমার প্রেডিকশন এবং আমার প্রেডিক্টেড লাইন আপ নিয়ে যদি কথা বলি, প্রথম যদি প্রিভিউ আসি, ফার্স্ট একটা অসাধারণ একটা গেম আসছিল, 3-3 ড্র করছি আমরা, যেখানে আমরা জিততে পারতাম, 2-3 গোলের ব্যবধানে জিততে পারতাম। অনেকগুলো চান্স আমরা মিস করছি, এই যে চান্স, এখানে ভিনিসিয়াস চান্স মিস করছে, তারপর রদ্রিগো চান্স মিস করছে, বেলিংহাম ইজি একটা চান্স মিস করছে। তো তারপর দারুণ একটা ম্যাচ খেলছে আমরা। তো যদি আমরা এই চান্সগুলো কনভার্ট করতে পারতাম ফার্স্ট লেগে, তাইলে আমরা এই সেকেন্ড লেগে আমরা অ্যাডভান্টেজ নিয়ে যাইতে পারতাম, 2-3 গোলের বা 1 গোলের অ্যাডভান্টেজ অন্তত নিয়ে যাইতে পারতাম। তো তো এখন যদি আমি এই লিগের প্রিভিউয়ে আসি, ইতিহাদে আমাদের রেকর্ড ভালো না। আমরা ইউসিএল এ কোনো ম্যাচে ইতিহাদে জিততে পারিনি এর আগে যতগুলো ম্যাচে খেলছি। আর সিটি অনেক ভালো ফর্মে আছে ইতিহাদে ম্যাচে। তারপর ইতিহাদে ওদের রেকর্ড 22 ম্যাচ ওরা এখনো হারে নাই। বায়ার্ন মিউনিখের এমন একটা রেকর্ড আছিল যেটা রিয়াল মাদ্রিদই ব্রেক করছিল, যে বায়ার্ন মিউনিখের মাঠে বায়ার্ন মিউনিখ হারে নাই অনেকগুলো ম্যাচে, তারপর রিয়াল মাদ্রিদের কাছে ওরা হারছিল। এই ম্যাচে আমরা চুয়ামেনিকে মিস করব, কারণ এর আগের ম্যাচে 1 মিনিটে ও হলুদ কার্ড দেখে এই ম্যাচের জন্য সাসপেন্ড হয়ে গেছিল। তো এই ম্যাচ নিয়ে যদি এখন আমি আমার প্রেডিক্টেড লাইন আপে আসি, প্রেডিক্টেড লাইন আপ কি হইতে পারে, তেমন কোনো চেঞ্জ আসবে না আমার আই থিঙ্ক। কারণ এর আগের ম্যাচে অনুযায়ী 1-2টা চেঞ্জ আসতে পারে, যেখানে চুয়ামিনির জায়গায় নাচো আসতে পারে। আমার মনে হয় না মিলিটাওকেও আনচেলতি স্টার্ট করাবে, কারণ মিলিটাওকে এর আগের ম্যাচে মালোকার সাথেও ও স্টার্ট করে নাই, এমনকি সাবিও নেয় নাই। তো আই থিঙ্ক আমাদের আর কোন সিপি অ্যাভেলেবল না, তো নাচো আসবে সোয়ামির জায়গায়। তো এখন যদি আমি ফুল লাইন আপ নিয়ে কথা বলি, গোলকিপিং এ লুনি স্টার্ট করবে 100%। তারপর কারবাহাল রাইট ব্যাকে, তো আর লেফট ব্যাকে মেহেন্দি স্টার্ট করবে। আর যদি মিডিয়া আসে, আগের ম্যাচের মিডি থাকবে, যেখানে বালবার্দে, ক্রুস, কামাভিঙ্গার ডাবল পিভট এবং বেলিংগাম স্টার্ট করবে। আর ফ্রন্ট লাইনে ভিনিসিয়াস আর রদ্রিগো, এই সেম লাইন আপে আঞ্চলিক যাইতে পারে। সিটির ওয়াকার ব্যাক করবে আর ওদের রাইট সাইডটা আগের থেকেও স্ট্রং হয়ে যাবে। যদি আমরা ফার্স্ট লেগে এই রাইট সাইডটার উইকনেস আমরা কাজে লাগাইতে পারি নাই তেমন, আর সেকেন্ড লেগও আঞ্চলিক আই থিঙ্ক এভাবেই যাবে। ভিনিসিয়াস আর রদ্রিগোকে এক সাইডে খেলাবে, ভিনিসিয়াসকে লেফট সেন্টার ব্যাক এবং রদ্রিগোকে লেফট উইং এ বা লেফট মিডফিল্ডার হিসেবে খেলাইতে পারে এই ম্যাচ। আর বেলিংহামকে আগের মতোই আগের পজিশনে খেলাবে। তো এটাই আসছিল আমার লাইন। এখন যদি আমি আমার প্রেডিকশনে আসি, আই থিঙ্ক এই ম্যাচটা এক্সট্রা টাইমে যাবে, এন্ড মাই প্রেডিকশন ইজ 4-3 রিয়াল মাদ্রিদ। এক্সট্রা টাইমে রিয়াল মাদ্রিদ গোল করে এই ম্যাচটা জিতবে। তো আপনার আপনার প্রেডিকশন কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে, ভিডিও লাইক করতে পারেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ মাদ্রিদ।